বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মহা গুরুত্বপূর্ণ মিটিং। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সামনে ল্যাপটপ খুলে এক এক করে সিভি গুলো বের করে বাকি মেম্বারদের বোঝাচ্ছেন কোন কোচের প্রোফাইল কেমন, কাকে নিলে কি সুবিধা, কে সবচেয়ে ভালো করে হামজাদের ম্যানেজ করতে পারবেন। মিটিংয়ে অনেক আলোচনা হয়েছে। 22 কোচ থেকে 1 ডজন নাম বাদ দেয়া নিশ্চয়ই সহজ কথা নয়। অবশেষে টপ 10 লিস্টটাও হয়ে গেছে। ভারত থেকে চাকরি হারানো ইগর স্টিমাচ কিংবা লোকাল কোচ জুলফিকার মাহমুদ মিন্টু পড়ে গেছেন বাদের খাতায়, কিন্তু রোজারিও মিকেল, বার্নস্টর্ক আর ক্রিস কোলম্যান টপ 3তেই আছেন। এখন কোন কোচ কত বেতন চায়, কার কি সুবিধা দরকার, কাল থেকে এসব বিষয়ে সাইফুল বারী টিটু দর কষাকষি করবেন কোচদের সাথে। যেই 10 জনকে আমরা সিলেকশন করেছি সেই 10 জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। এটা হচ্ছে আমাদের আজকের মিটিং এর মূল সারাংশ। জুনে ইউরোপের মাটিতে ম্যাচ খেলবে হামজা সমিত্রা, ডাগ আউটে দাঁড়াবেন নতুন কোচ। তাই তো এত তড়িঘড়ি শুরু করে দিয়েছে বাফুফে। আমাদের কোচ খুব তাড়াতাড়ি লাগবে। আমরা সান মারিনোতে টিম পাঠানোর আগেই আমরা কোচকে সিলেকশন করতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের আবার সামনে সাফ খেলা রয়েছে এবং সাফের প্লেয়ারও আমাদেরকে বাছাই করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা কোচকে সিলেকশনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। অতি তাড়াতাড়ি আমরা কোচকে সিলেকশন করে ফেলবো। গোলকিপিং কোচের শর্ট লিস্টটাও হয়েছে 10 জনের। তবে আপাতত তাদের সাথে আলোচনায় যাবে না বাফুফে। যদি এমন হয় নতুন হেড কোচ তার পছন্দের প্যানেল নিয়েই কাজ করবেন, তাহলে আর গোলরক্ষক কোচদের তালিকা খুলেও দেখা হবে না। গোলকিপিং কোচের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, সেটা আমরা 9 থেকে 10 জনের একটা আমাদের কাছে একটা পড়েছে, কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি আগে কোচকে। কারণ কোচের সঙ্গে আমরা কথা বলে যে কোচটাকে আমরা সিলেকশন করব, সেই কোচের সাথে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে, সেটাকে আমরা প্রাধান্য দিব। কোচ ফাইনালাইজড করা এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র। লাস্ট 10 এর লিস্টে থাকা নামগুলোর মধ্যে অনেকের বেতনই বাফুফের নাগালের ভেতর। বুঝে শুনে তারপরে এমন একজনকে সিলেক্ট করতে চায় ফেডারেশন, যার সাথে লং টার্ম প্ল্যান করে আগানো যাবে।